বাপু বনব। বাপু মানে হচ্ছে বাবা, আর বনব এটা বাংলায়, এটা বলি আমরা মানে হব, বাবা হব আমি, তাহলে বাপু বনব। তাহলে দেখো বা থেকে সহজে আমরা মনে রাখবো বাঁকুড়া। তাহলে 23টা জেলার মধ্যে 5টা জেলা মনে রাখা খুব কঠিন এমনি থেকে, তার থেকে 30 রাখা ভালো। তারপর পু থেকে পুরুলিয়া, ব থেকে এবার এখানে কি পূর্ব বর্ধমানটা, বর্ধমানটাকে দুই ভাগ করেছে, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান, ঠিক আছে 2017 সালে। তো পূর্ব বর্ধমান, বর্ধমান, তারপর ন থেকে নদিয়া, ঠিক আছে। আর একটা যে ব আছে ওটা আছে পশ্চিম বর্ধমান, ঠিক আছে, পশ্চিম বর্ধমান। আচ্ছা, তাহলে এই 5টা জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। আর একটা লাস্ট কোশ্চেন এখান থেকে হয় যে এই রেখাটা যে ভারতের মাঝখান দিয়ে গেছে কিনা, তো ভারতকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, কি একটা হচ্ছে উত্তর দিক, একটা হচ্ছে দক্ষিণ দিক। তো এই রেখাটা দুই দিকে দুটো জলবায়ুতে ভাগ করে দিচ্ছে। কি করেছে, পূর্ব উত্তর দিকে যেটা জলবায়ু বিরাজ করছে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ এই রেখাটা উত্তর দিকটাকে দক্ষিণ দিকে ভাগ করে দিচ্ছে। উত্তর দিকে জলবায়ুর নাম হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, আর দক্ষিণ দিকের নামটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। কিন্তু আসলে কিন্তু আমাদের ভারতের জলবায়ুটা মেন হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, কিন্তু সেটা না। এই রেখাটা ভারতকে ভাগ করছে দুই ভাগে জলবায়ুতে, একটা আছে নাতিশীতোষ্ণ জলবায়ু আর একটা আছে ক্রান্তীয় জলবায়ু, ঠিক আছে। তাহলে এর উপর এতগুলো ছিল কোশ্চেন। এবার আরো কিছু কোশ্চেন আমি অ্যাড করি, যে 1943 সালে, ঠিক আছে, 1943 সালে 30শে ডিসেম্বর আন্দামান নিকোবরের যে রাজধানী পোর্ট ব্লেয়ার, সেখানে নেতাজি কি করেছিলেন, দুটো আন্দামান আর নিকোবরের নামটা পাল্টে দিয়েছিলেন, নাম রেখেছিলেন কি, আন্দামানের নাম রেখেছিলেন শহীদ, তাহলে আন্দামানের নাম রেখেছিলেন শহীদ দ্বীপ, আর নিকোবরের নাম রেখেছিলেন স্বরাজ দ্বীপ। এটা কি করে মনে রাখবো আমরা, দেখো নিকোবর, নিকোবরের নামটা লিখি আমি, নিকোবরে দেখবা ব আছে র আছে, স্বরাজেও ব আছে র আছে, এইভাবে সহজে তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে। এইবার কি হয়েছে, এবার হচ্ছে 75তম স্বাধীনতা দিবসের দিন, 75তম স্বাধীনতা দিবসের দিন আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী, তিনি কি করলেন, এই যে আন্দামান আর নিকোবরের 3টা দ্বীপের নাম তিনি নাম চেঞ্জ করেছিলেন, ঠিক আছে। সেগুলো কি কি, প্রথমে ছিল রস দ্বীপ, এই রস দ্বীপের নাম রাখলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস। কি করে মনে রাখবো, দেখো আর বলে দিচ্ছি একটু পরেই, আর এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। তারপর হচ্ছে নীলদ্বীপ ছিল একটা, নীলদ্বীপ, এর নাম রাখলেন শহীদ দ্বীপ, এটা ঠিকই আছে, ওই যে বললাম যে উপরে ছিল 2টা, এ করেছিলেন 3টা, তা নীলদ্বীপের নাম রাখছিল শহীদ দ্বীপ। আর একটা আছে হ্যাভলক দ্বীপ, হ্যাভলক, এর নাম রাখা ছিল স্বরাজ, এই নাম রাখা হলো স্বরাজ। জিনিসটা কি এবার, তাহলে রস দ্বীপের নাম হলে তাই সবসময় কি করে মনে রাখবো, দেখো রসের সব আছে, সুবাসের সব আছে, এভাবে সহজেই মনে থাকে যাবে। তারপর দেখো যেখানে আছে ন, এখানে আছে দ, অর্থাৎ আমরা বলতে পারি ক বর্গ চ বর্গ ত বর্গ, সেই ত থ দ দ দন্ত ন, এই যে দ দ দ দন্ত আছে, এটা মনে রাখবো আমরা শহীদ। আর একটা মনে রাখবো লোক, স্বরাজ কে চায়, স্বরাজ আমরা চাই, লোক চাই, লোকগুলো চায়, তাহলে সেই হিসেবে মনে রাখবো লোকগুলো স্বরাজ চায়, তাহলে সেই হিসাবে আমরা এই যে জায়গার যে আমাদের রাজ্যগুলো, এই জায়গার নামগুলো দ্বীপের, সেগুলো আমরা সহজেই বলতে পারি, হ্যাঁ, এইভাবে আমরা মনে রাখবো, হ্যাঁ। এটা আমাদের তাহলে নেতাজি কি করছিল, 2টা নাম ছিল, একটা হচ্ছে আন্দামানের নাম ছিল শহীদ, আর নিকোবরের নাম হচ্ছে স্বরাজ। আর আবার 75তম স্বাধীনতা দিবসের দিন কি হলো, আমাদের প্রধানমন্ত্রী এখানকার আন্দামান নিকোবরের 3টা দ্বীপের নামটা তিনি পাল্টে দিলেন, রস দ্বীপের নাম রাখলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, নীল দ্বীপের নাম রাখলেন শহীদ, আর হ্যাভলক দ্বীপের নাম রাখলেন স্বরাজ, ঠিক আছে। এখান থেকে আমাদের হয়ে গেল এটা, ঠিক আছে।